বাংলাদেশে তাকে চেনেন না এমন প্রাপ্তবয়স্ক মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তবে তিনি সেরকম বড় কোনো মাপের শিল্পী নন। কোনো নাটক বা সিনেমায় দুর্দান্ত অভিনয় করেও কখনো শিরোনাম হননি। তিনি আলোচনায় এসেছেন ব্রেস্ট ইমপ্ল্যান্ট করে, আর এটাই যেন তার সবচেয়ে বড় ট্যালেন্ট, যা দিয়ে তিনি পরিচিতি পেয়েছেন গোটা দেশ জুড়ে। তো বন্ধুরা, আমাদের ভিডিওগুলো আপনি কোথায় থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে ভুলব না। বলছিলাম সানাই মাহবুব সুপ্রভার কথা। স্বামীর বিরুদ্ধে যৌতুক ও বন্ধু দিয়ে অনৈতিক কাজ করানোর অভিযোগ তুলে যিনি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকের কাছে ভুয়া মনে হলেও এটাই সানাই মাহবুবের শরীরের আসল আকার, যার জন্য আর কেউ নয়, এই অভিনেত্রী নিজেই দায়ী। সানাইয়ের জন্ম ঢাকার ধানমন্ডিতে, তার পৈতৃক নিবাস রংপুরের নীলফামারীতে। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন সানাই মাহবুব। সেখানে থাকতে মিডিয়ার কিছু লোকের সঙ্গে গড়ে ওঠে তার বন্ধুত্ব। পরে তাদের হাত ধরে তিনি নাম লেখান রঙিন দুনিয়ায়। মডেল হিসেবে সবিজে যাত্রা শুরু করেন, কাজ করেন বেশ কয়েকটি আইটেম গানে। জনপ্রিয়তা পাওয়ার পর বিভিন্ন টেলিভিশন চ্যানেলে উপস্থাপিকা হিসেবে কাজ করেন। এরপর সুযোগ পান ঢাকার চলচ্চিত্রে। গাজী মাহবুব পরিচালিত একটি সিনেমায় সানাই অভিনয় করেন ভাইরাল নায়ক জায়েদ খানের বিপরীতে। এরপর চুক্তিবদ্ধ হন আরও 8টি চলচ্চিত্রে, কিন্তু ময়নার শেষ কথা নামের সিনেমাটি ছাড়া আর একটি সিনেমাও কখনো মুক্তি পায়নি। সৃষ্টিকর্তার দেওয়া সৌন্দর্য নিয়ে খুশি ছিলেন না তিনি, অথচ স্বপ্ন দেখেছিলেন বড় নায়িকা হয়ে ওঠার, যার ফলশ্রুতিতে 2018 সালে নিজেকে আরও আকর্ষণীয় করতে থাইল্যান্ডে গিয়ে বড় করিয়ে আনেন। আর এই ঘটনায় হইচই পড়ে যায় গোটা দেশ জুড়ে। পরে একটি ইন্টারভিউতে তিনি অকপটে বলেন, নিচতলা ভাড়া দিয়ে দোতলা বানিয়েছি, আর এতে তার খরচ হয়েছে প্রায় 35 লক্ষ টাকা। যেন এই অস্বাভাবিক আকারী অভিনেত্রী সবচেয়ে বড় প্রতিভা, যে প্রতিভা দেখিয়ে তিনি বারবার চেয়েছেন আলোচনায় থাকতে। তবে আলোচনায় থেকেছেন ঠিকই, কিন্তু আকারের মতো ক্যারিয়ারের কোনো উন্নতি করতেই পারেননি। সবিজে ভালো করতে না পারায় বাবা মায়ের পছন্দে 2022 সালের 27 মে আবু সালেহ মুসা নামে এক ব্যাংকারকে বিয়ে করেন তিনি। মিডিয়া ছেড়ে চলে যান একদম আড়ালে, সিদ্ধান্ত নেন মন দিয়ে সংসার করার। কিন্তু বছর ঘুরতে না ঘুরতে খবর আসে বিচ্ছেদের। এরপর 2024 সালের সেপ্টেম্বরে একাধিক গণমাধ্যমকে অভিনেত্রী নিজে নিশ্চিত করেন তিনি নতুন করে বিয়ে করছেন। 1,01,01,00,000 টাকা দেনমোহরে নতুন করে হাত ধরছেন এক সুইডেন প্রবাসী ব্যবসায়ীর। দ্বিতীয় বিয়ের খবর প্রকাশিত হওয়ার পর বছরখানেক ধরে আড়ালে থাকতে দেখা যায় সানাইকে, থাকেন আলোচনার বাইরে। কিন্তু হঠাৎ করে আদালতে গিয়ে মামলা করে আবারও ভাইরাল হন এই অভিনেত্রী, এবং এর মধ্যেই ব্যবসার কথা বলে হাতিয়ে নিয়েছেন 19 লক্ষ টাকা, যা আর কোনোভাবে মেনে নিতে পারছেন না সানাই। সানাই মামলা করার পরে আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন তার স্বামী আবু সালেহ মুসা। কিন্তু নেটিজেনরা তুলছেন ভিন্ন প্রশ্ন। বলা হচ্ছে প্রথম সারির একাধিক মিডিয়া সানাইয়ের দ্বিতীয় বিয়ে নিয়ে যে নিউজ করেছিল তার মানে কি? কে মিথ্যা ছড়িয়েছে, সানাই নাকি গণমাধ্যম? বন্ধুরা, সানাই মাহবুবকে নায়িকা হিসেবে আপনার কেমন লাগে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।